হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রিডিং মডিউলের আমরা বুক 17 নম্বর বইয়ের টেস্ট 1-এর প্রথম যে প্যাসেজটা আছে, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটার প্রথম একটা ক্লাস করছি। এই শূন্যস্থান, যে ক্লাসে এই শূন্যস্থানের সলিউশনগুলো আমি দেখাইছি। তো এই ক্লাসে আমরা ট্রু ফলস নট গিভেনের উত্তরগুলো কোথায় আছে সেগুলো লোকেশন আমরা নিয়ে যাব। তো প্রথম যে ট্রু ফলস নট গিভেনটা আছে সেটা হচ্ছে 7 নম্বরে, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেনড। বিফোর এখানে বলতেছে বিফোর কোনো কিছু মানে মানে বিফোর অর্থ হচ্ছে দ্য পূর্বে, কার পূর্বে? মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার পূর্বে কি হয়েছিল? অন্য দেশ এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করছে। তো যদি আমরা দেখি এখানে কিওয়ার্ডটা কিন্তু মেইন কিওয়ার্ড হচ্ছে এইটুক, দ্য মেট্রোপলিটন লাইন। আমরা স্কিমিং করে এই জায়গায় যাব, যাওয়ার পরে আমরা একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সে দেখবো যে অন্যান্য দেশ যে মেট্রোপলিটন লাইন লন্ডনের এই মেট্রোপলিটন লাইনের পূর্বে মানে ওপেন করছিল কিনা। ওপেন যদি করে থাকে তাহলে এটা ট্রু দিব, ওপেন না করে থাকলে আমরা ফলস দিব। আর এই ধরনের কোনো অন্য দেশ সম্পর্কে কথা না থাকলে আমরা নট গিভেন দিব। এই যে এই প্যাসেজের এই জায়গায় আছে দ্য মেট্রোপলিটন লাইন, এটুক পর্যন্ত আমাদের শূন্যস্থানের কাজ শেষ হয়েছে। তো এখান থেকে পড়বো আমরা, দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেনড অন 10 জানুয়ারি 1863 ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এটা প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ছিল, আমরা উত্তর পেয়ে গিয়েছি। এটা প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ছিল, অন্য কোনো কান্ট্রি এটার পূর্বে রেল লাইন খোলে নাই, কারণ বলছে ওয়ার্ল্ডস ফার্স্ট। তো আমরা যদি আবার দেখি, আদার কান্ট্রিজ অন্য দেশ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন, মানে বলছে মেট্রোপলিটন লাইন ওপেন করার পর অন্য মানে আগেই অন্য দেশ এই মেট্রোপলিটন লাইনের মতো আন্ডারগ্রাউন্ড রেলওয়ে শুরু করছে। তো প্যাসেজে কিন্তু তা বলছে না, প্যাসেজে বলছে মেট্রোপলিটন লাইন যেটা এত তারিখ ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট, বলছে ফার্স্ট। তাহলে আইডিয়াটা কি করছে? এগ্রি করছে না ডিসএগ্রি করছে? যদি আইডিয়াটা ডিসএগ্রি করে তাহলে আমরা ফলস দিব। বলছে যদি ট্রু হইতে হয় তাহলে স্টেটমেন্টের এই প্রশ্নের যে স্টেটমেন্ট আছে এটাকে বলি স্টেটমেন্ট। এটাকে কী বলি? স্টেটমেন্ট। প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের স্টেটমেন্টে মিলতে হবে। আর যদি কন্ট্রাডিক্টস করে, যদি এগ্রিজ করে তাহলে আমরা ট্রু দিব, আর যদি কন্ট্রাডিক্টস করে তাহলে আমরা ফলস দিব। আমাদের এখানে কিন্তু কন্ট্রাডিক্টস করছে, তাহলে এটাকে আমরা দিব ফলস। এটা কি দিব? ফলস। তারপর আছে মোর পিপল দ্যান প্রেডিক্টেড ট্রাভেলড অন মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। বলছে প্রথম দিন যা প্রেডিক্ট করছে তার চেয়ে বেশি মানুষ ভ্রমণ করছে। এখানে মোর পিপল ট্রাভেলড, মাঝখানে প্রেডিক্টেড কথাটা ঢুকে গেছে, ঢুকে সাবজেক্ট ভার্বের মাঝখানে ঢুকে সেন্টেন্সটাকে কমপ্লেক্স বানায় ফেলছে। সেন্টেন্সটা এরকম হবে, সিম্পল যদি পড়েন, মোর পিপল ট্রাভেলড, অনেক মানুষ ভ্রমণ করেছে অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন অনেক মানুষ ভ্রমণ করেছে। দেন প্রেডিক্টেড যদি এবার বলি, যা ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা অনুমান করা হয়েছে তার সাথে বেশি মানুষ প্রথম দিন ভ্রমণ করছে। আমরা প্যাসেজে দেখবো এই সম্পর্কে কী বলা আছে। তো প্যাসেজে পরে আছে, অন ইটস ফার্স্ট ডে, প্রথম দিনই অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার্স ওয়ার ক্যারিড, পেডিংটন থেকে ফেরিংটন পর্যন্ত ভ্রমণ করছে। জার্নি টেকিং 18 মিনিটস, 18 মিনিট সময় লাগছে। বাই দ্য এন্ড অফ দ্য মেট্রোপলিটনস ফার্স্ট ইয়ার অফ অপারেশন, প্রথম বছর চলার পর 9.5 মিলিয়ন জার্নিস, অর্থাৎ 9.5 মিলিয়ন বার ভ্রমণ করা, হ্যাড বিন মেড, ভ্রমণ করছে। তো এখানে আমরা আবারও প্রশ্নে যাই। প্রশ্নে কি বলছে? বলছে যে প্রথম দিন মোর পিপল ট্রাভেল, মেট্রোপলিটন লাইনের প্রথম দিন যা অনুমান করেছে তার চেয়ে বেশি ভ্রমণ করছে। কিন্তু প্যাসেজে কিন্তু শুধু বলা আছে প্রথম দিন 40,000 প্যাসেঞ্জার্স ভ্রমণ করছে। এটা কি মোর দেন অথবা লেস দেন প্রেডিকশন সম্পর্কে এখানে কোনো কথা নাই। যেহেতু নাই তাহলে এটাকে আমরা দিব নট গিভেন। এটাকে কি দিব আমরা? নট গিভেন। আপনারা আমি এনজি লিখলাম, আপনারা সম্পূর্ণ লিখবেন নট গিভেন। তারপর আছে দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। এখানে একটা কিওয়ার্ড হচ্ছে ভেন্টিলেশন শ্যাফটস, এটা আমরা প্যাসেজে খুঁজবো এবং সেখানে খোঁজার পর এটা দিয়ে এইটুক দিয়ে আমরা প্যাসেজের কাছে যাব, লোকেশনে যাব, স্কিমিং করব। স্কিমিং করে যদি এটা পাই, এটা পাওয়ার পর এটা কি ফেল করছিল, এই পলিউশন টানেলের যে পলিউশন এটা ফেল করছিল না পাস করছিল, শেফটা কি কাজ করছিল না শেফটা ব্যর্থ হয়েছিল, আমরা দেখব। অ্যাজ ইভেন দ্য মেট্রোপলিটন বিগান অপারেশন দ্য ফার্স্ট এক্সটেনশন টু দ্য লাইন ওয়ার বিং অথরাইজড, অর্থাৎ যখন এটা কাজ শুরু করছে প্রথমবার এটার রাস্তাটা আরও বড় করছে, এক্সটেনশন করছে।
তারপর দিস ওয়ার বিল্ট ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স, পরের 5 বছর ধরে একই কাজ করছে। এটা বড় করতে করতে এই জায়গা থেকে লন্ডনের এইটুক পর্যন্ত গেছে, পশ্চিম পর্যন্ত। দ্য অরিজিনাল প্ল্যান, তাদের আসল পরিকল্পনা ছিল ওয়াজ টু পুল দ্য ট্রেন উইথ দ্য স্টিম লকোমোটিভ। তাদের প্রথম টার্গেট ছিল যে এই ট্রেনটা চলবে স্টিম লকোমোটিভ দিয়ে। লকোমোটিভ অর্থ হচ্ছে এক প্রকারের ইঞ্জিন, হ্যাঁ, স্টিম চালিত ইঞ্জিন। আপনারা দেখবেন আগের ট্রেনের সামনে মানে মাথায় একদম ধোঁয়া উঠতেছে, হ্যাঁ, ধোঁয়া উঠতেছে, এটা হচ্ছে স্টিম লকোমোটিভ। তো প্রথম ছিল যে স্টিম লকোমোটিভ দিয়ে চালাবে ইউজিং ফায়ার ব্রিক্স, এবং এটা মানে ব্যবহার করা বেড়ের ভিতরে ফায়ার ব্রিক্স থাকবে এটার বয়লারে টু প্রোভাইড স্টিম, যাতে স্টিম শক্তি পায়। বাট দিস ইঞ্জিনস ওয়ার নেভার ইন্ট্রোডিউসড, কিন্তু এটা মানে এখানে অরিজিনাল প্ল্যান করছে, কিন্তু সেই প্ল্যান অনুযায়ী, বাট বলার অর্থ হচ্ছে সেই প্ল্যান অনুযায়ী কাজ করে নাই, নেভার ইন্ট্রোডিউসড, এইভাবে কোনো ইঞ্জিন লাগানো হয় না। ইনস্টেড এর ফলে কি যেটা করছে, দ্য লাইন ওয়াজ ইউজড স্পেশালি ডিজাইন লকোমোটিভস, বিশেষভাবে তৈরি করা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। লকোমোটিভ শব্দটাই ব্যবহার করা হয় এই বিভিন্ন ইঞ্জিন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইঞ্জিন, হ্যাঁ। আমরা স্টিম ইঞ্জিন বলতে পারি, আমরা পেট্রোল ইঞ্জিন, আমরা স্টিম লকোমোটিভ বলতে পারি, আমরা পেট্রোল ডিজেল লকোমোটিভ বলতে পারি, এরকম এনার্জি ইলেকট্রিসিটি লকোমোটিভ বলতে পারি। লকোমোটিভ অর্থ হচ্ছে কি দ্বারা চালিত ইঞ্জিন, এরকম আর কি। তো একটা বিশেষ ধরনের ডিজাইন করা লকোমোটিভ দ্যাট ওয়ার ফিটেড, যেটা ফিটেড মানে অ্যাটাচ করা হয়েছিল উইথ দ্য ওয়াটার ট্যাঙ্কস, এই ইঞ্জিনটা ওয়াটার ট্যাঙ্কের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল, ইন হুইচ, যেটাতে স্টিম কুড বি কনডেন্সড, স্টিমগুলো বাষ্পগুলো ঘনীভূত হইতো। হাউএভার এত কিছু আমাদের জানতে হবে না, আমরা যেহেতু এই শব্দটা খুঁজতেছি, আমরা কিন্তু এখানে ভেন্টিলেশন শ্যাফট খুলতেছি অথবা পলিউশন খুঁজতেছি। একটা শব্দই যে কিওয়ার্ড হবে তা না, কিন্তু আপনি সবগুলি মাথায় রাখবেন, তবে প্রপার নাউন যেগুলো, ডেটস যেগুলো, নাউন যেগুলো, সেগুলো মাথায় বেশি রাখবেন। তো তারপর বলতেছে, হাউএভার যাই হোক, স্মোক ফিউমস রিমেইনড আ প্রবলেম। স্মোক ফিউমস মানে হচ্ছে কিন্তু পলিউশন। আপনারা এখানে স্মোক ফিউমস বলছে, এটা কিন্তু পলিউশন, অর্থাৎ এই যে এখানে পলিউশন বলছে না, এই পলিউশনটা কিন্তু পায়ে গেছি আমরা, একটু প্যারাফ্রেজ আকারে পাইছি। যাই হোক, স্মোক ফিউমস রিমেইনড এ প্রবলেম, এটা একটা সমস্যাই থাকলো, ইভেন দো যদিও ভেন্টিলেশন শ্যাফটস ওয়ার অ্যাডেড, যদিও ভেন্টিলেশন শ্যাফটস দেওয়া হয়েছে টানেলের মধ্যে। এখন ভেন্টিলেশন শব্দের অর্থ যদি আপনি না জানেন তাহলে কিন্তু তাহলেও পারবেন। ভেন্টিলেশন শ্যাফট তো আপনি যে ঘরে বসে আছেন সেখান দিয়ে যে হাওয়া পাস হচ্ছে দরজা জানালা সারা, সেটা হচ্ছে ভেন্টিলেশন। তো যে জায়গাটা দেখবেন একটা রেক্টেঙ্গুলার শেপের একটা জায়গা আছে যেখান দিয়ে বাতাস আসা যাওয়া করে উপরে ঘরের সিলিংয়ের কাছে, তো এটাকে শ্যাফট বলছে, এই সাইজটাকে বলছে শ্যাফট। এই ভেন্টিলেশন শ্যাফট কী করছে, যদিও অ্যাডেড করা হয়েছিল, ইভেন দো যদিও ভেন্টিলেশন শ্যাফট অ্যাডেড করা হয়েছিল টানেলে, হাউএভার যাই হোক, এই পলিউশন মানে স্মোক অ্যান্ড ফিউমস রিমেইন এ প্রবলেম, এটা সমস্যাই থাকছে, এটা সলিউশন হয় নাই। এখানে কি বলছে, ভেন্টিলেশন শ্যাফট ফেইলড, হ্যাঁ, ব্যর্থ হয়েছে টু প্রিভেন্ট পলিউশন। তো আমরা এখানে এটাকে আমি ট্রু দিব, কারণ হচ্ছে আমার যে সেখানে বলছে, এখানে প্রশ্ন যদি আবারও দেখি যে ভেন্টিলেশন শ্যাফট ফেইল, ব্যর্থ হয়েছে, এই ফেইল জিনিসটা এখানে আছে, রিমেইন এ প্রবলেম, রিমেইন এ প্রবলেম, তাহলে এটাকে আমরা কি দিব, ট্রু দিব। তারপর হচ্ছে এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট অ্যান্ড কভার টেকনিক। তো আমরা এখানে কিওয়ার্ড হচ্ছে কাট অ্যান্ড কভার, যেহেতু এটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে হাইলাইট করে দিছে, কাট অ্যান্ড কভার, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ডিফারেন্ট অ্যাপ্রোচটা কিওয়ার্ড, হ্যাঁ, ডিফারেন্ট অ্যাপ্রোচটা কোথায় আছে সেটাও আমরা দেখব। ডিফারেন্ট অ্যাপ্রোচ, এই মাঝখানে এইটুক সাবজেক্ট ভার্বের মাঝখানে ঢুকে গেছে এই প্রিপোজিশনাল ফ্রেজটা। সেন্টেন্সটা এরকম হলে সহজ হইতো, ডিফারেন্ট অ্যাপ্রোচ, নতুন একটা অ্যাপ্রোচ কী করা হয়েছে, ওয়াজ রিকোয়ার্ড, দরকার ছিল, ইন লন্ডন সেন্ট্রাল এরিয়া। লন্ডন সেন্ট্রাল এরিয়াতে এই কাজ করতে একটা নতুন সিস্টেমের দরকার ছিল, সেটা এই ডিফারেন্ট অ্যাপ্রোচ, সেটা কাট অ্যান্ড কভার টেকনিক না। আমরা দেখব, ডেসপাইট দ্য এক্সটেনশন অফ দ্য আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বড় করছে, বড় করা সত্ত্বেও 1880-র দিকে, 1880 শতকের দিকে কনজেকশন অত হচ্ছে ভিড়, মানে সরু চাপাচাপি, মানে এরকম কনজেশন অর্থ হচ্ছে অনেক চাপাচাপি অবস্থা। লন্ডনের রাস্তার যে কনজেশন হ্যাড বিকাম ওর্স, আরও খারাপ অবস্থা হয়ে গেছে। 1880-র দিকে এসে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রবলেম ওয়াজ পার্টলি, আমরা কিন্তু কিওয়ার্ড খুঁজতেছি, কোন কিওয়ার্ড খুঁজতেছি, আমরা খুঁজতেছি কাট অ্যান্ড কভার টেকনিক কোথায় আছে, ডিফারেন্ট অ্যাপ্রোচ কোথায় আছে, হ্যাঁ। দ্য প্রবলেম ওয়াজ পার্টলি দ্য এক্সিস্টিং আন্ডারগ্রাউন্ড লাইন্স ফর্মড, মানে কেন
এটা কনজেশন কেন রাস্তা ন্যারো হয়ে গেছে, কনজেশন মানে ন্যারোনেস অফ দ্য রোডস, কেন ন্যারো হয়ে গেছে সেটা বলতেছে। কারণ হচ্ছে এক্সিস্টিং আন্ডারগ্রাউন্ড লাইন্স ফর্ম এ সার্কিট অ্যারাউন্ড দ্য সেন্টারের চারদিকে সার্কিট হয়ে গেছে, মানুষ দাঁড়ায় দাঁড়ায় এই রেলে উঠে, এটার কারণে এক্সটেন্ডেড টু সাবার্বস, এবং এই সমস্যাটা সাবার্ব পর্যন্ত, বাট ডিডন্ট ক্রস দ্য ক্যাপিটালস সেন্টার। তারপর বলছে দ্য কাট অ্যান্ড কভার মেথড, আমরা কিওয়ার্ডের কাছে চলে আসছি এবার, মানে এটা ইয়েভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, স্ক্যান করতে হবে। এবার আমরা স্ক্যানিং করে তাড়াতাড়ি পরে এখানে আসছি। কাট অ্যান্ড কভার মেথড অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন, অর্থাৎ এই লন্ডনের মধ্যে কাট অ্যান্ড মানে কভার মেথড ব্যবহার করা হয় নাই ইন দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল। দ্য অনলি অল্টারনেটিভ ওয়াজ টু, তারা কীভাবে করছে, টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড, তারা টানেল ডিপ আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে কাজ করছে। তো এখানে বলছে ডিফারেন্ট অ্যাপ্রোচ ওয়াজ রিকোয়ার্ড, এই ডিফারেন্ট অ্যাপ্রোচটাই হচ্ছে এখানে টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। তাহলে এই ইনফরমেশনটা ম্যাচ করছে, আমরা এটাকে ট্রু দিব, এটাই কী দিব, ট্রু দিব। তারপর আছে দ্য উইন্ডোটা কিওয়ার্ড, যদিও আমি উইন্ডোর চাইতে সিটি সাউথ লন্ডন ট্রেনস, এই ট্রেনের নাম, এটা হচ্ছে একটা, আমরা বলি না ম্যাগনা ট্রেন, পদ্মা ট্রেন, এটা আর কি, এটা ট্রেনের নাম। উইন্ডোজ অন সিটি সাউথ লন্ডন ট্রেনস, এটা হচ্ছে একটা কিওয়ার্ড ট্রেনের নাম। তো এই উইন্ডোজ হচ্ছে এই ট্রেনের জানালাগুলো, এই যে ট্রেনের জানালাগুলো কোথায় ছিল, এই অ্যাড দিয়ে বলবে আই লেভেল, চোখের সমান, আপনারা যখন বসেন তখন আপনাদের চোখ সোজাই কিন্তু উইন্ডোটা থাকে। তো এখানে ইনফরমেশন দিয়েছে এই ট্রেনের যে জানালাগুলো সেগুলো মানুষের আই লেভেলে ছিল। তো যদি আই লেভেলে থাকে ট্রু হবে, যদি আই লেভেল চাইতে একদম সিলিং উপরে দিয়ে থাকে তাহলে ফলস হবে। যদি এটা আই লেভেল না, কোথায় নিয়ে কথাই না বলে, তাহলে এটাকে আমরা নট গিভেন দিব। Although the technology to recreate these tunnels existed, যদিও আগে থেকে প্রযুক্তি ছিল, স্টিম লোকোমোটিভ couldn't be used, স্টিম লোকোমোটিভ এখানে ব্যবহার করা হয় নাই, স্টিম চালিত ইঞ্জিন ব্যবহার করা হয় নাই ইন সাচ এ কনফাইন্ড স্পেস, যেহেতু স্টিম লোকোমোটিভে অনেক বেশি স্পেস লাগে, অনেক বড় ইঞ্জিন লাগে। আপনারা দেখবেন আগে ট্রেনের ইঞ্জিনটা অনেক বড় ছিল, তো এই কারণে যেহেতু টানেলের মধ্যে জায়গা কম ছিল এই টেকনোলজি ব্যবহার করা হয় নাই। It wasn't until the development of a reliable electric motor আবিষ্কার পর্যন্ত and a means of transferring power from the generator to a moving train, the world's first deep level electric railway, the city south London, অর্থাৎ যেটা আমরা পাইছি কিওয়ার্ডের কাছে চলে আসছি, became possible। অর্থাৎ যখন এই পদ্ধতিতে আসছে, এই যে ট্রান্সফারিং পাওয়ার ফ্রম জেনারেটর টু মুভিং ট্রেন, এই পদ্ধতি আসার পরে প্রথম এই ট্রেনটা সাউথ সিটি লন্ডন পসিবল হয়েছে, মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। দ্য লাইন ওপেন্ড ইন 1890, 1890 সময় এই লাইন শুরু হয়েছে, অ্যান্ড র্যান ফ্রম দ্য সিটি টু স্টকওয়েল, এটা এখান থেকে স্টকওয়েল পর্যন্ত, সিটি থেকে স্টকওয়েল মতো চলছে, এইখান থেকে পর্যন্ত চলছে। দ্য ট্রেন ওয়ার মেড আপ অফ 3 ক্যারিজ, আমরা বগি বলি না, হর্স ক্যারিজ বলি ঘোড়ার গাড়িকে, ট্রেন ক্যারিজ মানে হচ্ছে মানে গাড়ির যে কম্পার্টমেন্টগুলো, বগিগুলো। প্রথমেই মেড অফ 3টা বগি ছিল, অ্যান্ড ড্রিভেন বাই দ্য ইলেকট্রিক ইঞ্জিনস, এবং এগুলো ইলেকট্রিক ইঞ্জিন দ্বারা চলতো। দ্য ক্যারিজ ওয়ার ন্যারো, এই ক্যারিজগুলো ছিল সরু, অ্যান্ড হ্যাড টাইনি উইন্ডোজ, আমরা উইন্ডোজের কাছে চলে আসছি। টাইনি মানে কি, ছোট উইন্ডোজ ছিল। জাস্ট বিলো দ্য রুফ, লোকেশন বলতেছে জাস্ট বিলো দ্য রুফ, ছাদের নিচে, মানে ট্রেনের যে ছিল উপরে সিলিং ছিল তার নিচে ছিল। তো কেন নিচে ছিল সেটা বলছি, বিকজ ইট ওয়াজ থট, তখন মানুষ চিন্তা করতো প্যাসেঞ্জার্স উড নট ওয়ান্ট টু লুক আউট দ্য ট্যানেল ওয়ালস, ট্যানেলের ওয়ালের দিকে মানুষ ট্যানেলের দিকে তাকাবে না, কারণ এটা তো প্রাকৃতিক দৃশ্য না, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, জানালা দিয়ে তাকালে ট্যানেল দেখা যাবে। এই কারণে যারা বানাইছে তারা মনে করতেছে না, প্যাসেঞ্জাররা উড নট ওয়ান্ট টু লুক আউট, তারা বাইরে তাকাবে না। দ্য লাইন ওয়াজ নট উইদাউট ইটস প্রবলেমস, অর্থাৎ সমস্যা ছিল। যাক, আমরা এখন কিন্তু পেয়ে গেছি যে এই উইন্ডোজগুলো কোথায় ছিল, এটা কি আই লেভেলে ছিল কি না। উইন্ডোজগুলো কিন্তু আই লেভেলে ছিল না, সিলিংয়ের নিচে ছিল, জাস্ট সিলিংয়ের নিচে ছিল। তাহলে আমরা কি দেখব, উইন্ডোজটা কোথায় যেন আমরা পেয়েছিলাম, এই যে উইন্ডোজ জানলাগুলো জাস্ট বিলো রুফ, এখানে বলছে রুফের নিচে ছিল, প্রশ্নে আছে আই লেভেলে ছিল, তাইলে এটা আমরা দিব ফলস। এবার আসেন, সিটি সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ ফিনান্সিয়াল সাকসেস, এখানে মূল মানে অর্থটা মানে ট্রু বা ফলস কী হবে, এটা ফিনান্সিয়াল সাকসেস হইলে আমরা ট্রু দিব, সাকসেস না হইলে ফেইলিওর দিলে দিব ফলস, আর এই সম্পর্কে কথা না হইলে সেটা আমরা নট গিভেন দিব।
তো প্রবলেমের শেষ ছিল না, মেইনলি মানে প্রবলেম কেন হয়েছিল, কজ বাই অ্যান আনরিলায়েবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ ওই সময় পাওয়ার সাপ্লাইয়ের কোনো রিলায়েবিলিটি ছিল না, বিদ্যুৎ মানে কীভাবে চলবে এরকম নিশ্চিত ছিল না। অলদো দ্য সিটি সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ গ্রেট টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, বলছে যদিও এটার প্রযুক্তিগত অনেক উন্নয়ন হয়েছে, ইট ডিডন্ট মেক এ প্রফিট, এটা তেমন লাভজনক করতে পারে নাই, ডিড নট মেক এ প্রফিট, লাভ করতে পারে নাই। কিন্তু এখানে বলছে এই ট্রেনটা ওয়াজ এ ফিনান্সিয়াল সাকসেস, এটা অর্থনৈতিকভাবে লাভবান ছিল, এটা ফলস। আমাদের লাস্ট যেই 13 নম্বরটা, ট্রেনস অন দ্য টাপিনি টিউব অর্থ হচ্ছে একটা জায়গা, হ্যাঁ, বা একটা ট্রেনস, এটা ট্রেনের নাম হইতে পারে। নিয়ারলি অলওয়েজ রেন অন টাইম, এটা সব সময় মতো চলতো, যেমন চাঁদপুরের মেঘনা ট্রেন সময় মতো চলে, এটা একটা ট্রেনের নাম, হ্যাঁ। অর্থাৎ এই ট্রেনটা সময় মতো চলতো, সময় মতো চললে বুঝতে পারছেন কী হবে, ট্রু হবে, আর না চললে ফলস হবে, আর না দেওয়া থাকলে নট গিয়ে দেবে। তো দেন তারপর 1900 সালে দ্য সেন্ট্রাল লন্ডন রেলওয়ে, যেটার আরেকটা নাম ছিল টাপিনি টিউব, বিগেন অপারেশন ইউজিং দ্য নিউ ইলেকট্রিক লোকোমোটিভ, নতুন বিদ্যুৎ চালিত ইঞ্জিন দিয়ে চালা শুরু করছে। ইট ওয়াজ ভেরি পপুলার, এটা জনপ্রিয় ছিল। সুন আফটারওয়ার্ডস নিউ রেলওয়েজ অ্যান্ড এক্সটেনশন ওয়ার অ্যাডেড, আরও রেল লাইন বড় করছে। টু দ্য গ্রোয়িং টিউব নেটওয়ার্কস বাই 1907 সালের মধ্যে দ্য হার্ট অফ টুডেইজ আন্ডারগ্রাউন্ড সিস্টেম, অর্থাৎ এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেমটা ওয়াজ ইন প্লেস, সব ঠিকঠাক কাজ করা শুরু করছে 1907 সালের দিকে। তো আমাদের প্যাসেজটা কিন্তু শেষ, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে যে এই টিউবটা সঠিক সময়ে চলছে কি না। এখানে বলছে যে এই ট্রেনটা সম্পর্কেও আমরা ইনফরমেশন পাইছি, আমরা স্কিমিং করে এখানে আসছি। এটা অপারেশন করছে, মানে বিগেন অপারেটিং ইউজিং নিউ ইলেকট্রিক লোকোমোটিভস দিয়ে চালু করা হয়েছে, এটা পপুলার হয়েছে, সব কিছু বলা আছে। কিন্তু আমাদের কিন্তু এটা কি সঠিক সময়ে চলছে, 5টা ট্রেন 5টায় আসছে না 4:30টায় আসছে না 5:30টায় আসছে, সঠিক সময়ে চলছে না চলছে এরকম কোনো ইনফরমেশন এখানে নাই, এই কারণে এটাকে আমরা দিব নট গিভেন। ডিয়ার লার্নার্স, আশা করি আপনাদের আমার ক্লাসটা ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।